আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অবরুদ্ধ নিশীথ, লেখিকা তেজস্মিতা মুর্তজা, কণ্ঠে আমি সাদিয়া। পর্ব ৭। আপনি কি একটা নোংরা ভাষা ব্যবহার করলেন, তা উপযুক্ত কারণ দেখান। অর্ডার নাকি তোমার? অনেকটা তাই। ফাঁসেকের মতো মুখ ফসকে ফট করে এমন কিছু বলে ফেলবেন যা আমার আত্মমর্যাদা ও চরিত্রকে আঘাত করবে, সেটা তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না ভাবি। উপযুক্ত ভিত্তিসহ ব্যাখ্যা করুন আপনার ভাষাটাকে। মাতারি কি? এবং সেটা আমি কিভাবে? মুখ বিকৃত করল মার্জিয়া। ওকালতি ভালো শিখেছ, হাঁ? কথাবার্তা এমন বলো যেন গোটা দুনিয়াটাই তোমার আদালত। তুমি মাতারি কেমনে জানো না তুমি? আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙেই যায়, তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমনে হরি হরি করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে। আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা। এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না, তা তো জানাই নাই তোমার। এত রহস্য করা কেন, হাঁ? মার্জিয়া কিটমিট করে উঠল, যেন সে অনেক কিছু বলতে চায়। অনেক কিছু আছে যা তার বলার আছে, কিন্তু বলার নয়। সে বরং তার বদলে আরও কর্কশ স্বরে বলল, বলতে পারলে তো হতোই। বলতে পারি না তো আম্মা, আর না সইতে পারি। তবে এখন যা বলতেছি, আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? তখন অন্তিক বাড়িতে ঢুকলো, ক্লান্ত পরিশ্রান্ত, রক্তশূন্য প্রাণহীন চেহারা। দেখলে মনে হয় পথিক হরর সিনেমা দেখানোর কোনো ভ্যাম্পায়ার বাস্তবে এসে অন্তিককে আক্রমণ করেছে এবং নিজের সমস্ত পিপাসা মিটিয়ে নিচ্ছে অন্তিকের প্রাণরস শুষে। সে আস্তে করে জিজ্ঞেস করল, কি ব্যাপার? কিসের চেঁচামেচি চলতেছে? রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে। মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায়, কত বাপ কি কয়, কিসের কথা কয়, কিছুর কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মানুষটা এমন চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আজ 3 দিন বাড়ি নাই। অন্তিক যেমন নীরব নিথর চরিত্রে হিসেবে দৃশ্যপটে ঢুকেছিল, সেই ভাব বজায় রেখে এভাবেই সে চুপচাপ নিজের কক্ষে চলে যায়, যেন তার কিছুই বলার নেই, কিছুই করার নেই। বিশেষত সে শুনতে চায় না স্ত্রীর অভিযোগ, শুনতে চায় না আব্বুর পরিস্থিতি। অন্তুর মনের নীরবতা বাড়ে। সে ঘৃণা ভরে দেখে হঠাৎ এই একদিন নিঃশব্দ কারণে মৃতপ্রায় কাপুরুষ বনে যাওয়া একমাত্র বড় ভাইকে। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কেটেছে এ বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্বস্তি ও বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝেও নির্বিকার থাকা অন্তিকের ওপর। মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করেন। কেন করে, কী সব বলে, কিছুই বোধগম্য হয় না। আর অর্ধেক কিছুই বলে না। অন্তিক আমজাদ মাস্টারের সুযোগ্য ছেলে, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি এক সময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না। অন্তুর আস্তে করে নিজের ঘরে চলে এলো। পেছনে রাবেয়া বেগম ফোঁপানোর আওয়াজ পেল। ফিরে তাকালো না। অবলা মা তার। আব্বু বাসায় নেই, কুড়িগ্রাম গেছে। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবে না। অন্তু পড়ার টেবিলে বসলো। এখন আব্বু এসে বিছানায় বসলে তবে কিছু হতো। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটা, ভার হচ্ছে মাথাটা। লোকে বলে অন্তিক অন্তুর চেয়ে সুন্দর যুবক হিসেবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবর সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী। ওনার বিপরীতেই আমজাদ সাহেবের দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট, যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি, মারামারি, ঝামেলার শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুঁটি টানার মতো দুষ্টামির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল।
আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মান বোধের জন্য মাঝে মধ্যেই এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপরে যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে থার্ড ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টার মশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় মেরেছিল আমজাদ সাহেব ছেলের গালে। কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্র তার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনো করিস তা কিন্তু খুইয়ে তোর মতো মেধাবী ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা ক্যারিয়ারকে গাঙে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মানবোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস, আর না প্রাণের আব্বু, না অন্তু। কারো সঙ্গে কথা নেই। কি করেছে, কি হচ্ছে সবটাতে নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।